ফাইনালি তোমাদের BRO, বর্ডার রোড অর্গানাইজেশন, এটা কিন্তু মিলিটারি বা আর্মির মধ্যে চাকরি, কিন্তু আর্মির মতো কোনো রকম ডিউটি বা তোমার রিস্ক কোনোটা কিন্তু এই চাকরির মধ্যে নেই। ঠিক আছে? তো ফাইনালি তোমাদের কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন বেরিয়ে গেছে। আগামীকাল অর্থাৎ 21শে মে থেকে তোমাদের কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে। 157 সেমি হাইট থাকলেই এখানে আবেদন করতে পারবে। 157 সেমি অনলি। ঠিক আছে? তো সমস্ত কিছু বলে দেবো, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। যারা ডিফেন্সে চাকরি করতে চাও কিন্তু রিস্ক একদম পছন্দ করো না, তার জন্য কিন্তু এটা বেস্ট চাকরি ভাই। ঠিক আছে? তো দেখো তোমাদের কি কি পোস্টে দিয়েছে। ড্রাগসম্যানে ইউআর 24টা, SC 5টা, ST 2টো, OBC 10টা, EWS একটা, টোটাল 42টা ভ্যাকেন্সি রয়েছে ড্রাগসম্যানে। ঠিক আছে? নেক্সট তোমাদের হিন্দি টাইপিস্ট ইউআর 4টে, SC একটা, ST একটা, OBC 4টে, EWS নেই, অর্থাৎ 10টা ভ্যাকেন্সি রয়েছে তোমাদের হিন্দি টাইপিস্টে। তারপরে রয়েছে টেকনিক্যাল স্টোর কিপার, টেকনিক্যাল যেটা রয়েছে ইউআর রয়েছে 151টা, SC 43টা, ST 22টা, OBC 77টা, EWS 7টা এবং টোটাল রয়েছে তোমাদের 300টা। অপারেটর কমিউনিকেশনে রয়েছে 114টা ইউআর, 41টা SC, ST রয়েছে 18টা, OBC 83টা, EWS 5টা, টোটাল 261। এবং অপারেটর এক্সক্যাভিং 135টা ইউআর, 20টা SC, 15টা ST, OBC 35, EWS 2টো, টোটাল 207টা। এবং ইলেকট্রিশিয়ানে রয়েছে 38টা ইউআর, 10টা SC, ST 9টা, 19টা OBC, EWS 3টি, টোটাল 79। ঠিক আছে? তো তোমাদের মোটামুটি 800 থেকে 1000টা পোস্ট রয়েছে, যেটা কিন্তু অনেকটা, ভেবো না 800-1000টা কম। তোমাদের কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে 21শে মে থেকে, আর লাস্ট ডেট তোমাদের থাকছে 4 জুলাই। বয়স নিয়ে কোনো টেনশন করো না, 18 থেকে 27 বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবে। যদি তুমি SC বা ST হয়ে থাকো, এক্সট্রা 5 বছরের ছাড় পেয়ে যাবে। আর যদি তুমি OBC হয়ে থাকো তাহলে কিন্তু 3 বছরের বয়সের ছাড় তুমি পেয়ে যাবে। ঠিক আছে? এবার দেখো, কারো যদি NCC থাকে তাহলে তোমরা কিন্তু এখানে তার বেনিফিট পেয়ে যাবে। NCC C সার্টিফিকেট থাকলে 10% মার্কস তুমি পরীক্ষায় পাবে। আর যদি NCC B সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু 5% মার্কস তুমি কিন্তু এক্সামে পেয়ে যাবে। এবং তোমার যদি স্পোর্টস অ্যাট স্টেট অ্যাট ডিস্ট্রিক্ট ইউনিভার্সিটি লেভেল থাকে তাও তুমি কিন্তু 5% এক্সামে বেনিফিট পেয়ে যাবে। এছাড়া তুমি যদি এক্স সার্ভিসম্যানের ছেলে হয়ে থাকো সেক্ষেত্রে তুমি কিন্তু 3% বেনিফিট পেয়ে যাবে এক্সামে। তো তোমাদের ফর্ম ফিল আপ করতে বেশি টাকা লাগবে না, মাত্র 50 টাকা লাগবে। SC ST হয়ে থাকো তাহলে তোমার কিন্তু কোনো রকম টাকা পয়সা লাগবে না। ওকে? এবার যেটা ইম্পর্টেন্ট, এডুকেশন কোয়ালিফিকেশন। দেখো এখানে কিন্তু মাধ্যমিকে আবেদন করতে পারবে এবং 12 ক্লাসে আবেদন করতে পারবে। ড্রাফটম্যান যেটা রয়েছে এটাতে তোমার কিন্তু আবেদন করতে গেলে 12 পাস লাগবে। সাথে তোমাদের কিন্তু 2 বছরের সার্টিফিকেট লাগবে, আর্কিটেকচার অর ড্রাফটসম্যান। ঠিক আছে? এবং পাসিং 2 ইয়ার্স ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট ফর ড্রাফটসম্যান সিভিল ফ্রম এ রিকগনাইজড ইনস্টিটিউট। তারপর তোমাদের হিন্দি টাইপিস্ট, এটা কিন্তু তোমাদের HS পাস লাগবে। তোমাদের তারপর তোমাদের যেটা চাওয়া হয়েছে টাইপিং স্পিড, তোমাদের কিন্তু 1 মিনিটে 30টা করে কিন্তু টাইপিং স্পিড লাগবে। ঠিক আছে? এবং তারপরে দেখো স্টোর কিপার টেকনিক্যাল, যেটা তোমাদের রয়েছে 12 ক্লাস পাস করা থাকতে হবে এবং তোমাদের কিন্তু নলেজ থাকতে হবে ইঞ্জিনিয়ারিং ইকুইপমেন্ট ভেহিকলস। ঠিক আছে? হ্যাভিং স্টোর কিপিং, মানে স্টোর কিপারের নলেজ থাকতে হবে তোমার। ঠিক আছে? এবং 3 ইয়ার এক্সপিরিয়েন্স ইন স্টোর এস্টাবলিশমেন্ট, 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে তোমার এস্টাবলিশমেন্টের। এবার দেখো মাধ্যমিক পাস, যারা মনে করছো মাধ্যমিক পাসে ফর্ম ফিল আপ করতে চাইছো তাদের দেখো অপরটা কমিউনিকেশন তোমরা আবেদন করতে পারবে। এটাই তুমি কিন্তু মাধ্যমিক পাস করা লাগবে, এটা তোমার মাধ্যমিক পাস থাকলেই হবে। সাথে তোমাদের কিন্তু ওয়্যারলেস অপারেটর অর রেডিও মেকানিক সার্টিফিকেট তোমাদের কিন্তু এখানে চাওয়া হয়েছে, এবং ডিফেন্স ট্রেড সার্টিফিকেট ফ্রম এনি আর্মি ইনস্টিটিউট অর সিমিলার এস্টাবলিশমেন্ট অফ ডিফেন্স উইথ নলেজ অফ রেডিও টেকনোলজি। ঠিক আছে? এবং তোমাদের কিন্তু একটা সার্টিফিকেট লাগবে, সেটা কিন্তু ডিফেন্স ট্রেড সার্টিফিকেট। ঠিক আছে? সেটা আর্মি ইনস্টিটিউট থেকে হোক বা সমতুল্য কোনো বোর্ড থেকে হলেও হবে। OEM তোমাদের কিন্তু মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারবে। আর তোমার কিন্তু হেভি মোটর ভেহিকল ড্রাইভিং লাইসেন্স লাগবে। ঠিক আছে? যেটা তোমার কিন্তু ড্রাইভিং লাইসেন্স ফর ডজার আর এক্সক্যাভেটর মাত্র 6 মাসের। ঠিক আছে? অর্থাৎ 6 মাসে তোমাদের কিন্তু হেভি মোটর ভেহিকল লাইসেন্স লাগবে। আর লাইসেন্সে কি লাইসেন্স, মানে লাইসেন্সের মধ্যে কোন টাইপ লাগবে সেটা তোমাদের কিন্তু এখানে বলে দিয়েছে। ওকে? নেক্সট তোমাদের যেটা লাস্ট পোস্ট রয়েছে ইলেকট্রিশিয়ান, এখানে তোমরা কিন্তু মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারবে। ওকে?
প্রসেসিং সার্টিফিকেট অফ অটো ইলেকট্রিশিয়ান ফ্রম ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট অফ or equivalent and having 1 year experience as electrician। তোমার কিন্তু 1 বছর কাজের অভিজ্ঞতা এখানে চাওয়া হয়েছে এবং এখানে সার্টিফিকেট তোমার কিন্তু অটো ইলেকট্রিশিয়ান সার্টিফিকেট এখানে চাওয়া হয়েছে আইটিআই এর। ক্লিয়ার? এবার দেখো তোমাদের কিন্তু রিটেন এক্সাম হবে, অর্থাৎ তুমি যদি এখন জানতে চাও দাদা সিলেকশন প্রসেস কী হবে, প্রথমে তোমাদের কিন্তু রিটেন এক্সাম হবে, তারপরে তোমাদের ফিজিক্যাল, তারপরে তোমাদের কিন্তু টেট টেস্ট, তারপরে তোমাদের কিন্তু মেডিকেল, এরকমভাবে তোমাদের কিন্তু ফাইনাল সিলেকশনটা হবে। এবার দেখো প্রত্যেকটা পোস্টের জন্য কিন্তু আলাদা আলাদা সিলেবাস তোমাদের দেওয়া রয়েছে, যেমন ড্রাফটম্যানের এটা দেখতে পাচ্ছ, হিন্দি টাইপিস্টের এগুলো রয়েছে, তারপরে স্টোর কিপারের এগুলো রয়েছে, তারপরে অপারেটর কমিউনিকেশন এগুলো রয়েছে, কারণ প্রত্যেকটা ট্রেড বা প্রত্যেকটা পোস্ট কিন্তু আলাদা, তাই তোমাকেও কিন্তু পড়তে হবে আলাদা, মানে তুমি যে ট্রেডে ফর্ম ফিল আপ করো তোমার কিন্তু সেই সিলেবাস অনুযায়ী তোমাকে কিন্তু পড়তে হবে। ইন্ডিয়ান সিটিজেন হলে তুমি এখানে আবেদন করতে পারবে। এবার অনেকে বলে স্যালারি কত রয়েছে আমাদের, তো স্যালারি তোমাদের আমি বলে দিচ্ছি। দেখো পে স্কেল দেখতে পাচ্ছ তোমরা, ড্রাগসম্যান সব পোস্টে একই স্যালারি যদিও, তো 5,200 টাকা থেকে 20,200 টাকা স্যালারি, প্লাস তোমাদের কিন্তু 2800 টাকা গেট পে। এই যে গ্রেড পে যেটা রয়েছে সেটা কিন্তু তোমাদের পোস্ট ওয়াইজ চেঞ্জ, ঠিক আছে? যেমন দেখো ড্রাফটম্যানে তোমাদের কিন্তু গেট পে 2800 টাকা রয়েছে, হিন্দি টাইপিস্টে আবার কিন্তু 1900 টাকা, ঠিক আছে? কিন্তু দেখো বেসিক স্যালারি তোমাদের কিন্তু সবার এক, শুধু তোমাদের গ্রেড পেটা কিন্তু আলাদা রয়েছে, ঠিক আছে? তো তোমাদের মোটামুটি সব কিছু ধরে আন্ডার 30K, ঠিক আছে? 30,000 স্যালারি তোমরা কিন্তু পেয়ে যাবে। তোমরা ফিজিক্যালে কেউ ফেল করবে না, কারণ তোমাদের কিন্তু 10 মিনিটে মাত্র 1600 দৌড়াতে হবে, 1600 মিটার দৌড়াতে হবে। আর একটা ইম্পর্টেন্ট বিষয় তোমাদের হাইট, ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে? ইস্টার্ন প্লেন, তো এখানে তোমাদের কিন্তু হাইট লাগবে 157 সেমি, ঠিক আছে? আর চেস্ট লাগবে তোমাদের 75 নর্মাল, ফুলিয়ে 80, এবং তোমাদের ওয়েট লাগবে 50 কেজি মিনিমাম। ওকে, বাকি স্টেটের কথা আমি বললাম না, কারণ আমি অনলি ওয়েস্ট বেঙ্গলের কথা বললাম। বাকি যেমন দেখো সিকিম, নাগাল্যান্ড, ত্রিপুরা, মণিপুর, এখানে হাইট কিন্তু আরও কম, অর্থাৎ 152 সেমি হাইট হলে এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে? আশা করি সমস্ত রকম ডাউট ক্লিয়ার। তারপরেও যদি কোনো রকম ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করে দিও, আর বন্ধুকে জানাতে অবশ্যই ভিডিওটা তাকে শেয়ার করে দাও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। জয় হিন্দ।